শনিবার মায়োর্কার বিপক্ষে জয়ের মধ্য দিয়ে বার্সেলোনা তাদের লা লিগা অভিযান শুরু করেছে এবং প্রত্যাশা অনুযায়ী ম্যাচের নায়ক ছিলেন লামিন ইয়ামাল। 18 বছর বয়সী এই তরুণ রাফিনার প্রথম গোলের জন্য অ্যাসিস্ট করেন এবং এরপর খেলার একেবারে শেষ মুহূর্তে ট্রেডমার্ক শটে টপ কর্নারে বল পাঠিয়ে নিজেও একটি গোল করেন। এটি ছিল লামিন ইয়ামালের আরেকটি বিশেষ পারফরমেন্স এবং যারা তার খেলায় মুগ্ধ হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন স্টিভ ম্যাকম্যানামান। রিয়াল মাদ্রিদের প্রাক্তন খেলোয়াড় বার্সেলোনার এই বিস্ময়কর প্রতিভা সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ম্যাকম্যানামান বলেছেন, খেলার শেষ মিনিটে লামিন ইয়ামালের কাছ থেকে একটি অসাধারণ গোল এসেছে। আমরা খেলার শুরুতেই তার সম্পর্কে কথা বলেছি। আমরা গত বছরও তাকে নিয়ে আলোচনা করেছি। এই বছর সে লা লিগার পোস্টার বয় এবং সে খেলার শেষ দিকে সেটাই করে দেখালো। এটা ছিল এক কথায় অসাধারণ। তার বাঁ দিকে যাওয়ার ক্ষমতা রয়েছে যেখানে সে শক্তিশালী, কিন্তু সে ডান দিকেও যেতে পারে এবং প্রতিপক্ষকে বোকা বানাতে পারে। এই মুহূর্তে তার কাছে সবকিছুই আছে এবং সে আরও উন্নতি করবে। লামিন ইয়ামাল এবং বার্সেলোনার প্রতি ম্যাকম্যানামানের সতর্কতা। ম্যাকম্যানামান বার্সেলোনার প্রধান কোচ হ্যান্সি ফ্লিককেও কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে লামিন ইয়ামাল প্রতিপক্ষের খেলোয়াড়দের উস্কে দেওয়ার ঝুঁকিতে থাকতে পারেন, যা সম্ভাব্য গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। ম্যাকম্যানামান বলেন, আপনি শুধু আশা করবেন যে বার্সেলোনা তাকে কিছুটা যত্নে রাখবে। যখন খেলা ভালোভাবে চলছে তখন সব সময় তাকে ব্যবহার করবে না, কারণ সে এতটাই প্রতিভাবান যে মাঝে মাঝে সে প্রতিপক্ষকে ক্ষুব্ধ করে তুলবে। কিন্তু আমরা কি অসাধারণ একজন খেলোয়াড় পেয়েছি এবং এখানে এসে তাকে খেলতে দেখাটা পরম আনন্দের এক বিষয়। মায়োর্কার খেলোয়াড়দের ম্যাচের বিভিন্ন সময়ে লামিন ইয়ামালের উপর দৃশ্যত অসন্তুষ্ট দেখা গিয়েছিল, তাই হয়তো ম্যাকম্যানামানের মন্তব্যের কিছুটা ভিত্তি রয়েছে। তবে ম্যাকম্যানামানের এই ভাবনা হ্যান্সি ফ্লিকের চিন্তাভাবনাকে প্রভাবিত করার সম্ভাবনা খুব কম, কারণ হ্যান্সি ফ্লিক নিয়মিতই লামিন ইয়ামালকে ম্যাচ খেলাচ্ছেন এবং দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে লামিন ইয়ামাল অসাধারণ পারফরমেন্স করছেন। তবে এটাও ঠিক যে লামিন ইয়ামাল বিশাল ঝুঁকির মধ্যেও রয়েছেন। প্রতিপক্ষ প্রায়শই লামিন ইয়ামালের পারফরমেন্সে হতবাক হয়ে পড়ে এবং হতাশ হয়ে তারা লামিন ইয়ামালকে ফাউল করার জন্য এগিয়ে যায়। এখন দেখার বিষয়, ভবিষ্যতে ম্যাচ যখন বার্সেলোনার পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে তখন হ্যান্সি ফ্লিক লামিন ইয়ামালকে সাবস্টিটিউট করেন কিনা, কারণ এমন প্রতিভা এক যুগে একবার আসে।